এই লাঠিটা কিসের জন্য নেওয়া জানিস? এটা হচ্ছে লাঠিটা এর জন্যই নেওয়া, যদি সামনে কোনো সাপ পোক থাকে মানে সরাতে সরাতে যে গেলে তাহলে বিষয়টা আরও ভালোভাবে হয়, যে কারণে এই লাঠিটা নেওয়া অ্যাকচুয়ালি। মানে হাঁটতে গেলে প্রবলেম হচ্ছে এমনটা বিষয় না তাতে। আর নৌকা সচরাচর এখানে দাঁড়ায় না, মানে আমরা অ্যাকচুয়ালি এই চরে ঘুরবো বলে আমরা দুজন এসে এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। একটা জিনিসের ভয় লাগছে, যেখানে সাপ ঠাপ না কাটে, সেটাই একবার ভয় লাগছে। এবার কোন দিক থেকে যাবো সেটাও তো বুঝতে পারছি না। বুঝতে জঙ্গলের মধ্যে হারাই গেলাম তো মনে হচ্ছে। সাপ পোকের অনেক ভয় হতে পারে। সাপ ঠাপ থাকে নাকি এখানে? সাপ তো থাকে, একদিন গলার সাথে জড়াই পড়েছিল কি গলার সাথে জড়াই পড়েছিল। কি সাপ ছিল? বিশাল কোনো বড় কোনো শরীর খারাপ করে তাহলে ওই নৌকায় করে যেতে হয়, তাই তো? হ্যাঁ, তো এখানে তো মানে খুবই প্রবলেম, বিশাল অসুবিধা হলে বা এখানে যদি কোনো এই তো মাসখানেক আগে পেটে ব্যথা হয়েছিল। আপনি এখানে যে রয়েছেন, তো আপনার এখানে কি কারেন্ট আছে? কারেন্ট নেই। ওই আচ্ছা যে সোলার লাইটের ব্যবস্থা ছিল, আচ্ছা ওরা করে দিল না, ওখানে করলো, হ্যাঁ করে বন্ধ করে রেখেছে। আচ্ছা এই মানুষগুলো তো আচ্ছা আচ্ছা এই যে জমিগুলো কি আপনাদের নিজস্ব কিনা নাকি? না না না, আমাদের এটা কেনা সম্পত্তি না, এটা হচ্ছে সরকারি সরকারি জমিতে আপনারা চাষবাস হ্যাঁ, চাষবাস খাস করে? জমি হিসাবে আমরা ধরেন এই এমনি মানে দখল করি আর কি, চাষ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি যেখানে যেতে চলেছি একটা ডিফারেন্স জায়গা, অন্যরকম পরিবেশ সেই জায়গায়। তো সেই জায়গার পুরো বৈশিষ্ট্য আজকে তোমাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শান্তিপুর ফেরিঘাট। এই যে শান্তিপুর ফেরিঘাট করে আমাদেরকে এখান থেকে নৌকা নিয়ে দেন কিন্তু সেই জায়গায় যেতে হবে। আজকে যেখানে যাব সেই জায়গাটা হচ্ছে মানে গুগল ম্যাপে কিন্তু সেই জায়গার নাম মানে অন্যরকমভাবে আমরা সার্চ করছিলাম, ছেঁড়াচর বলে। সেই জায়গাটার নাম হচ্ছে ছেঁড়াচর। তো সেই ছেঁড়াচর নামে কোনো কিছু নেই সেই মানে সেই দ্বীপটাতে। তো অ্যাকচুয়ালি আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা দ্বীপ, যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে হুগলি নদী। তো হুগলি নদী থেকে এটা হচ্ছে বিভক্ত হয়ে গিয়েছে, মানে ছিঁড়ে গিয়েছে, তাই সেই দ্বীপটার নাম হয়ে গিয়েছে হচ্ছে ছেড়নার চর। তো সেই দ্বীপটাতেই যাব। তো সেই দ্বীপটাতে সেখানকার মানুষজন কেমনভাবে বসবাস করছে, তাদের যাতায়াত মানে যোগাযোগ ব্যবস্থা কেমন, সেখানে আদৌ সেখানকার মানুষের জীবিকা কী, এবং সেখানকার কোনো বৈদ্যুতিক ব্যবস্থা আছে কি না, কোনো হেলথের ব্যবস্থা আছে কি না, সেই সব নিয়েই আজকের ভিডিও। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হবে এবং ভীষণই ভালো লাগবে তোমাদের। এই যে নৌকাটা দেখছো, এই নৌকাটাতে করেই আমরা কিন্তু যাব হচ্ছে এই চরে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, এখানে দুটো দাদা বনগাঁ থেকে এসছে, যে তারাও কিন্তু যাবে হচ্ছে আজকে এই ছেঁড়াচরে, মানে আমাদের মতনই পাগল টাইপের লোকজন বলতে পারো। তো তারাও হচ্ছে নির্জন জিনিস খুঁজছে, নির্জন দ্বীপ খুঁজছে। তো তাদের সঙ্গে আমাদের এই ঘাটে এসে পরিচয় হলো। তো দাদারাও এই ছেঁড়াচরে আজকে রাতটা কাটাবে, যে রাতটা কেমন হয় সেটা দেখার জন্য। চলো দাদার সঙ্গে তো অবশ্যই কথা বলবো। তো এই জীর্ণ, তো চলো এই ঘাটে মানে নৌকাতে ওঠা যাক, উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, বনগা রানাঘাট। মানে আপনার বাড়ি কোথায়? আমারই বনগা। বনগাঁয়। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি মাঝের গ্রাম। মাঝের গ্রাম। তো এই দাদারাও কিন্তু তোমরা কি মানে এই চরে আসছো নাকি? হ্যাঁ, চলে এসেছি। মানে চরে কি কারণে আসলে হঠাৎ করে? চলে আমরা ইউটিউবে দেখলাম একটা সুন্দর পরিবেশ, আচ্ছা একটা নতুন জায়গা, আচ্ছা গঙ্গা বক্ষে। তো সেই জিনিসটা আমরা একটু নিজে চোখে দেখতে এলাম যে জায়গাটা সত্যি কিরকম দেখতে। আচ্ছা আমরা তো শুধু ফোনে দেখলাম, আচ্ছা আসলে বিষয়টা কিরকম, জায়গাটা দেখতে কিরকম, কি আছে সেখানে, কারা যাচ্ছে, কেন যাচ্ছে, আচ্ছা এইগুলো দেখার জন্য আমাদের আশা।
তো সেখানে আমরা যাচ্ছি এখন। যে হচ্ছে এই দাদারাও কিন্তু বনগাঁ থেকে এসছে, মানে আমরা একা না, এই দাদারাও কিন্তু দেখতে এসছে যে এই চরের মানুষজন কিভাবে থাকে, এখানকার মানুষজন কিভাবে বসবাস করে, তো তারা তাদের জীবিকা কী, সেই সমস্ত কিছু নিয়েই আজকে তোমাদের এই ভিডিওর তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো চরে যাওয়া যাক। দেখো এই নৌকাতে কিন্তু সবাই বসে রয়েছে, যে কিছু একটা বাইকও পারাপার হচ্ছে আর বেশ কিছু লোক বসে রয়েছে। আচ্ছা কাকা, এখানে কি আপনারই শুধু নৌকা চলে নাকি? আপনারই শুধু নৌকা চলে? এই একটাই নৌকা, তাই তো? দেখো অবস্থাটা একবার দেখো, নদী মানে নৌকার ভিতর জল উঠে গিয়েছে, কারণ সব লোক একদিকে চলে এসছে। এই যে সব লোকগুলো দেখছো, এই সব লোক একদিকে চলে এসছে বলে নদীর ভিতরে মানে নৌকার ভিতরে জল উঠে যাচ্ছে। মাঝি আবার নৌকার ভিতর থেকে জল তুলছে, আর আমাকে দিয়েছে হচ্ছে নদীর মানে নৌকার দাঁড় ধরার জন্য। ঠিক আছে, এই দাদা আর আমি মিলে হচ্ছে দাঁড় ধরছি। তোমরা দেখো, দেখতে পাচ্ছ আমরা এই সাইড দিয়ে এলাম, এই সাইড দিয়ে এসে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে এই নদী ওইদিকে চলে যাচ্ছে আর নৌকা এদিকেই যাবে। আর আমরা হচ্ছে এই চরটা, এই যে চরটা দেখতে পাচ্ছ, এই চরেই হচ্ছে নামবো। কি এই পারে? আমার বাড়ি এইখানে না, আসা যাওয়া করি বন্ধু। আচ্ছা আচ্ছা, এই যে ঘাটটার নামটা কি? এই ঘাটটার নাম আপনাদের শক্তিপুর ঘাট। আচ্ছা, এই চরে কখনো এসেছেন আপনারা? না, আমি আগে যখন পার হতো না হেঁটে হেঁটে, আচ্ছা তখন হাজার করতাম। আচ্ছা, যখন হেঁটে হেঁটে পার হতো এরকমও ছিল, মানে হেঁটে হেঁটে পার হওয়া যেত? না না, এইখানে না, আচ্ছা চড়াই হেঁটে হেঁটে পার হতাম। একটা চড়ালে পার হতো, এই নৌকা ছিল, আচ্ছা। এপারেও একটা নৌকা ছিল। আচ্ছা, মানে এখান চরে যাতায়াত করার জন্য হেঁটে ভালো রাস্তা, এরকম পুরো আবাদ হতো, শস্য ফস্য পাট ফাট চলতো। মানে এমনি কি ঘুরতে যেতেন নাকি এমনি? না না, আমরা ঘুরতে হতো না, আমাদের এইপারে আসতেও আছে, আমাদের বাড়ি করমপুরে। আচ্ছা আচ্ছা এরকম হাজার করতাম, এবার আমাদের আসতে হতো, আমরা 80 ঘন হলো বাড়ি আমার করমপুরে। কিন্তু এখানে তো আগে ফিক্স করে তো সব কিছু করে, এখনো করে। আচ্ছা মাস আসলে ফিক্স করা, এই করে সব কিছু হয়। আচ্ছা আচ্ছা, মানে পিকনিক হতো, পিকনিক হয়। সব কিছু হয়। আগে যাওয়া আসা করতাম তো, আগে আমরা বাড়ি থাকতাম, বেড়াতাম। আগে বাবলার গাছ ছিল, বাবলা গাছ। আচ্ছা বাবলা। বাবলা ছিল, খুব আরাম লাগতো থাকতে। আচ্ছা এখন পাবে না, এখন আমি ছিল এই গাছ গাছ। তো অবশেষে কিন্তু এই চরে নেমে গেলাম। আর এই যে নৌকাটা দেখছো, এই নৌকাটা আমাদের এখানে দাঁড় করিয়ে দিল, মানে দাঁড় করিয়ে দিয়েছে, মানে এখান থেকে লাফ দিয়ে নামতে হয়েছে আমাদেরকে, মানে এই চরটাতে। আর নৌকা সচরাচর এখানে দাঁড়ায় না, মানে আমরা অ্যাকচুয়ালি এই চরে ঘুরবো বলে আমরা দুজন এসেছিলাম। তো কেমন কপাল ভালো যে দুটো দাদা বনগাঁ থেকে এসছে, তো তারাও এই চরে নেমেছে এই চরটাকে ঘুরবে বলে। তো এই আমরা চারজনই কিন্তু এই চরটাতে নামলাম, আর বাকি লোক কিন্তু সব ওপাশে আরেকটা ঘাট রয়েছে, সেই ঘাটে যাবে। তো সেই ঘাটে মানে শান্তিপুর থেকে সেই ঘাটগুলোতে তারা যাবে। তো আমরা এই চরে দেখছি, এবার দেখা যাক এই সাইড দিয়ে কোন দিকে যাওয়া যায় ফার্স্ট টাইম। তো এখানে নেমে আমি যেটা ফার্স্টেই দেখলাম, এখানে একটা সোলার সিস্টেম দেখলাম। তো এখানে জানি না বিদ্যুৎ সংযোগ আছে কি নেই, তো সোলার প্যানেল কিন্তু দেখে একটা আশ্চর্য মতন লাগলো। তো এখানে তো কিন্তু সোলার প্যানেল রয়েছে, এই যে দেখো সোলার প্যানেল রয়েছে, এখানে একটা ইয়ে রয়েছে, মানে জলের ট্যাঙ্কি রয়েছে। তো এই রাস্তা দিয়ে এখন দেখা যাক, যাই ভিতরে গিয়ে দেখা যাক যে লোকজন আছে কি নেই এই এত বড় চরে। তো এখানকার মানুষজন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব মানে চাষবাস করে। এখানকার আস্তে আস্তে আমি শুনছিলাম যে শান্তিপুরের ওপাশে যেসব লোকজন মানে থাকে, বা ওপারে যেসব লোকজন থাকে, এখানকার ম্যাক্সিমাম লোক কিন্তু ওপারে তাদের বাড়ি, এপারে আসে এইখানে মানে এই জমিটাতে চাষবাস করে তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় আবার তারা চলে যায়। তো এই পুরো যে চরটা, এই চরটায় আজকে তোমাদের ঘুরবো, দেখা যাক এখানকার লোকজন কেমনভাবে বাস করে, এখানে আদৌ কজন লোক আছে। দেখো এখানে জায়গাটা একবার দেখো, এখানে আসলে মন অন্যরকম হয়ে যাবে। এখানে ঢুকেই ফার্স্ট টাইম একটা বট গাছ রয়েছে, দেখো বট গাছ রয়েছে, এখানে একটা বাড়ি রয়েছে। এবার এই বাড়িতে লোকজন থাকে কি না সেটা আমি বলতে পারছি না, তবে এখানে একটা ফলক আমি দেখতে পেলাম। এই ফলকটা কিসের সেটা একটা জানার বিষয় আমার, যে এই ফলকটা কিসের অ্যাকচুয়ালি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ফলক রয়েছে, তিনটে পরপর ফলক রয়েছে। তো ওই ফলক, আর এখানে একটা বাড়ি রয়েছে,
দেখো এখানটায় মানুষ গরু নিয়েও আসে, মানে নৌকায় করে কিসে করে নিয়ে এসছে সেটা জানি না, বা এখানকার লোকের গরু কিনা সেটাও আমি মানে এখনও কনফিউজড। তো এখানে একটা বাড়ি আমি দেখতে পাচ্ছি, দেখা যাক বাড়িতে লোকজন আছে কিনা। যাই বাড়ির সামনেটাই দেখ। আপনাদের এখানে ঘুরতে এলাম, ভালো আছেন তো? আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন নাকি? আচ্ছা, একাই থাকেন? ভগবান হ্যাঁ, সাথে ভগবান, আচ্ছা, সাথে আমি তো লোক উপলক্ষ মাত্র। আচ্ছা আচ্ছা, এখানটায় কি আশেপাশে মন্দির আছে নাকি? মন্দির তো এটাই আশ্রম রাধা গোবিন্দ আর পঞ্চতত্ত্ব, আচ্ছা আর ওইটা শিবলিঙ্গ। আচ্ছা, ওই পাশে একটা শিবলিঙ্গ আছে। আপনি এখানে একাই থাকেন? একাই থাকে। আচ্ছা, এই যে ফলকগুলো দেখতে পাচ্ছি, এই ফলকগুলো কিসের অ্যাকচুয়ালি? মানে এই যে ফলক দেখতে পেলাম সামনে, এই যে তিনটে ফলক রয়েছে। হ্যালো। হ্যাঁ, এই যে মানে ইটের গাঁথা যেগুলো রয়েছে। ও আচ্ছা। ফলকগুলো, ফলক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এইখানে তো চরের জায়গা, আচ্ছা। খাস সম্পত্তি আচ্ছা কেন্দ্রীয় সরকারের। আচ্ছা তো এটা ভিডিও থেকে অঞ্চলের মারফতে আচ্ছা এটা নিয়েছে আর কি। আচ্ছা, তো সেই জন্যই এখানে একটা এখানে প্রজেক্ট ছিল এদের, আচ্ছা প্রজেক্ট ফেল হয়ে গেছে। আচ্ছা প্রজেক্ট সব কিছু ঠিক ছিল, আচ্ছা পরে টাকা শর্ট পায়, আচ্ছা টাকার জন্য হয়নি। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আপনি যে এখানে এই যে বাড়ি করে রয়েছেন, তো আপনি কি এখানে মানে এসে এমনি মানে বাড়ি করে রয়েছেন নাকি কিনেছেন কারোর কাছ থেকে? না, কিনা টিনা না, আচ্ছা, এখানে আমি এমনি প্রথম থেকে এমনি থাকি। আপনি একাই থাকেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি কোথায় তো ছিল অ্যাকচুয়ালি এখানে? ছিল ওই বাতকুল্লায়। আচ্ছা, বাতকুল্লায় ছিল, তারপরে আপনি এখানে একা একাই থাকেন? একা একা একাই থাকি, রাধা গোবিন্দর ওই মন্ত্রতন্ত্র, এই দীক্ষা শিক্ষা বেগ সন্ন্যাস নিয়ে নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই একাই থাকেন, একাই রান্না বান্না করেন এখানে একাই? আচ্ছা, আপনি এমনি কাজবাজ কি করেন? কাজ আমার ভগবান দিয়েছে, আর সব কাজ থেকে বিরত করে দিয়েছে। আচ্ছা, সব কাজ থেকে এখন বিরত। হ্যাঁ, তাহলে চির খাওয়ার সন্ন্যাস, কিছু তো চির সন্ন্যাস। কিন্তু খাওয়ার জন্য তো কিছু ওই যে লাগে। তার আসলা, হ্যাঁ, তার আসলা, আচ্ছা, আতার আসলা। আসলা। আচ্ছা, কি কি জিনিস রান্না করেন আমাকে একটু দেখাবেন? আমি বাবা, বালতির ভিতরে কালকে ভিক্ষা গেছিলাম, আচ্ছা এই মাধুগিরি যাই, আচ্ছা তো মাধুগিরি করে এই পেয়েছিলাম, আর 2 দিন আর যাবো না, পারবো না, আর অসম্ভব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি ওই ভিক্ষা টিক্ষা করে যা পান সেই সেই সব এটা কিছু সব নিয়ে এসে নিরামিষ, সব আচ্ছা, নিরামিষ সেই জিনিস নিয়ে এসে রান্না করে একা একা খান, তাই তো? ঠাকুরের দেই, আচ্ছা, দিয়ে ঠাকুরের সেই দেই। প্রসাদ। আমাদের কোনো খাদ্য নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখছি অনেক লোকজন চাষবাস করছে, তা করছে ওরা এই গ্রামের আশেপাশে। আচ্ছা, এই গ্রামে আপনি বাদে কি আর কেউ থাকে? এই গ্রামের থাকার লোক নেই, আচ্ছা, এই চরে কেউ থাকে না। কেউ থাকে? আচ্ছা, মানে পড়াইলে পড়াতে পারে। কারেন্ট নেই, এত কষ্ট, মানে কষ্ট হয় না কারণ গরমে? কষ্ট তো রাত্রি কষ্ট হয়, রাত্রি বাতাস থাকে না যেদিন, সেদিন সারা রাতি ঘুরে বেড়াইতে হয় এইখান দিয়ে। আচ্ছা, পৃথিবীর বাসুদেব। তো এখানে যার সঙ্গে আমি কথা বললাম, ইনি হচ্ছেন এখানে এই সাধনা করেন, আর ইনি একাই থাকেন এখানে। তো এটা হচ্ছে তার সাধনালয়। তো তার ভিতরটায় একবার যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো এইখানে আচ্ছা, এখানে পঞ্চতন্ত্র গৌরনীতাইকে এখানে সাধনা করেন, আর আপনি এখানেই থাকেন তাই তো? এই জায়গাটাই থাকেন, মানে এই খাটে থাকেন আপনি তাই তো? আগে নিচে থাকতো, এখন এটা কিনেছি, শুতে পারিনি এরপরে। আচ্ছা 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 এরপরে এই মাজায় দোষ হয়ে গেছে, স্ট্রোক হয়ে আচ্ছা আচ্ছা। তার রোগে। তা রাত্রেবেলায় কি ল্যাম্পো ট্যাম্পো জ্বালান নাকি? হ্যাঁ, ওই যে ওই প্রদীপ লাগিয়েই যত সময় থাকা যায় তত সময় জ্বলে। আচ্ছা আর এই 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 কেরোসিন তেলের ল্যাম্পটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটা সাধু বাবার সঙ্গে দেখা গেল, তো তার সাক্ষাৎকার তোমাদেরকে শোনালাম, যে তিনি এখানে নামযজ্ঞ করেন এবং এখানে ভিক্ষা টিক্ষা করে নিয়ে আসেন। ভিক্ষা করে আসার পর তিনি এখানেই খাওয়া দাওয়া করেন, এখানেই রান্নাবান্না করেন। তো তিনি আমাদেরকে এই রাস্তাটা বললেন যে এই দিক থেকে নেমে এই দিক থেকে যাওয়া যায়। তো দেখা যাক, এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। একটা জিনিসের ভয় লাগছে, যেখানে সাপ ঠাপ না কাটে, সেটাই একবার ভয় লাগছে। এবার কোন দিক থেকে যাবো সেটাও তো বুঝতে পারছি না। বুঝতে জঙ্গলের মধ্যে হারাই গেলাম তো মনে হচ্ছে। এই যে রাস্তাটা বললেন তিনি, তো এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো এবার এই রাস্তা দিয়েই যাবো আমরা। মানে অ্যাকচুয়ালি যে ফলক আমি 2-3 জায়গায় দেখছিলাম, এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে নিয়ে নেওয়া হয়েছিল। তো এটা কোনো কিছুর প্রজেক্টের জন্য,
তো সেই প্রজেক্ট ফেল হয়ে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু এইভাবেই রয়েছে। তো তার আগে একটা জিনিস দেখলাম, দেখো এখানে একটা বট গাছ রয়েছে, দেখো এখানে একটা না বেশ কটা কিন্তু বট গাছ রয়েছে। তো সেই বট গাছের পাশ দিয়ে চড় দিয়েই কিন্তু যাচ্ছি। শুধু নিচের দিকে একবার লক্ষ্য রাখতে হবে, জানি না এই গরমে সাপ পোক আছে কিনা। সাপ পোক থাকলে মুশকিলে পড়ে যেতে হবে। দেখো এখানে একটা মন্দির টাইপের রয়েছে, মানে বট গাছের নিচে এই জায়গাটা একটা মন্দির টাইপের রয়েছে। এখানে 2-3টে গরুও রয়েছে, দেখো স্বয়ং শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে। আর দেখো এখানে একটা ঘোড়া, দেখো এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু পুরো একদম বালি, পুরো সাদা বালি টাইপের অবস্থা। এখানে অ্যাকচুয়ালি যারা নির্জন, মানে নির্ঝঞ্ঝাট, শহরের কোলাহল থেকে নিস্তব্ধ জায়গা, পরিবেশ এইসব পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা। মানে একটা রাত্রিরে এসে প্রায় 4-5 জন বন্ধুবান্ধব মিলে আসতে হবে, এসে এখানটায় থাকতে হবে, এখানকার পরিবেশের মজা নিতে হবে, এখানের যে অ্যাডভেঞ্চার যে জিনিসটা সেই জিনিসটা উপলব্ধি করতে হবে, করে থেকে খাওয়া দাওয়া করে, মানে খাবার দাবার সঙ্গে করে নিয়ে আসতে হবে যাতে রান্না বান্না করে খাওয়া যায়, এরকম টাইপের করে তারপরে কিন্তু মানে নেক্সট দিন চলে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা রাত্রে থাকবো না, আমরা এসছি এখানে, এসে ঘুরে ঠুরে তারপরে কিন্তু চলে যাবো। তোমরা চাইলে কিন্তু আসতে পারো। দেখো একটা জিনিস তোমাদের দেখাই, এই জায়গাটা কিন্তু পুরো মানে ট্রাক্টর দিয়ে বা কোনো কিছু দিয়ে চাষ করা রয়েছে, মানে হ্যান্ড ট্রাক্টর বা যে কোনো একটা ট্রাক্টর দিয়ে কিন্তু চাষ করা রয়েছে। তার মানে মানুষজন এখানে আসে, এখানে এসে চাষবাস করে কিন্তু তারপরে কিন্তু তারা মানে আবার তাদের যেখানে বাড়ি সেখানে চলে যায়। তো এরকমই চাষের ক্ষেত দিয়ে আমরা যাচ্ছি নদীর চর ধরে, ঠিক আছে। এখানে চাষবাস করতে এসো নাকি? আচ্ছা, বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি গঙ্গার ওপারে। আচ্ছা, তো কখন মানে আসো এখানে? আমরা ধরেন 6টার সময় এসেছি। 6টার সময়, আবার সন্ধ্যাবেলায় চলে যাবেন তাই তো? না, সন্ধ্যা না, ওই 1টা কি 2টোর মধ্যে আবার বাড়ি চলে 2টোর মধ্যে, মানে খাবার দাবার একদম নিয়ে এসছো? নিয়ে এসে নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম এই মাত্র। আচ্ছা, খাওয়া দাওয়া করে এখানে, মানে তো ভীষণ গরম তো এদিকে। এখন গরম তো হবেই, মানে প্রতিদিনই তো গরম, রোদের ঝাল বাড়ছে। আচ্ছা, কি চাষ করা হয় এখানে? এখন এই যে চাষ বলতে এই যে এখন পাট বোনা হচ্ছে সব। আচ্ছা, তারপরে অনেকে তিলের চাষ করেছে, তারপরে কিছু লোক আবার সবজি চাষও করেছে। আচ্ছা, এই যে জমিগুলো কি আপনাদের নিজস্ব কিনা নাকি? না, আমাদের এটা কেনা সম্পত্তি না, এটা হচ্ছে সরকারি জমিতে আপনারা চাষবাস করে হিসাবে আমরা ধরেন এমনি মানে দখল করি আর কি, চাষ করি। আচ্ছা, তো বেশ ভালো। আচ্ছা, এই দিকটায় গেলে কি লোকজন পাওয়া যাবে? এখন লোকজন বলতে হয়তো গাছতলায় হয়তো পাবেন, জমির মধ্যে হয়তো পাবেন না। এমনি বাড়ি ঘর নেই কোনো? না, বাড়ি ঘর নেই, এমনি ছোট 2-1টা টোম করার মতন ঘর করা আছে, মানে রেস্ট নেওয়ার জন্য। না, এখানে নাকি একটা মহিলা থাকতো, আমি যত মহিলা আছে, এই চরটাই নাই সেটা। তবে আপনি সামনে আরো চর আছে একই সঙ্গে মানে সেট করা, এই চর দিয়ে হেঁটে যেতে হবে। এখনো ধরেন প্রায় 1 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে। 1 কিলোমিটার হেঁটে গেলে তারপরে সেই জায়গা পাবেন। ওইদিকে নাকি একটা মন্দির তৈরি হচ্ছে। মন্দির আছে ওখানে, ওখানে একটা মন্দির আছে তাই তো? আচ্ছা, ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। এখানে আচ্ছা, এই ট্রাক্টরগুলোকে কি করে নিয়ে আসা হচ্ছে দেখছি, যে চাষ করা হচ্ছে ট্রলারে, মানে বড় ট্রলার আসে। আচ্ছা, বড় ট্রলার আসে, সেই ট্রলারে করে নিয়ে আসে। ট্রলারে করে পার করতে হয়। আচ্ছা, পার করে দেন চাষবাস হয়ে গেল, আবার ট্রলারে করে নিয়ে এসে ট্রলার নিয়ে এসে আবার ধরেন পার এই যে এসেছিল পার করে দিয়ে গেল, চাষ হয়ে যাওয়ার পর আবার নৌকা এসে আবার ধরেন ট্রাক্টরটা পার করে দিয়ে গেছে। আচ্ছা, আবার আসবে ধরেন বর্ষার পরে, আবার কার্তিক মাসের মধ্যে আবার। ও, মানে ট্রাক্টর এখানে রেখেই চলে যায় তাই তো? হ্যাঁ, যতদিন আর কি চাষ শেষ না হয় ততদিন ট্রাক্টর এখানেই থাকে। আচ্ছা, ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। এটা কিন্তু একটা নতুন অ্যাডভেঞ্চার আর হচ্ছে কিন্তু আমাদের, মানে দেখতে পাচ্ছ দুপাশে, ওপাশে, এপাশে চাষের ক্ষেত, এপাশেও চাষের ক্ষেত। তো সেই চাষের ক্ষেতের যে আল থাকে সেই আল দিয়ে কিন্তু হাঁটতে যাচ্ছি। দেখো এপাশে পেঁপে গাছ লাগিয়েছে, এপাশে কলা গাছ, আর এপাশে কিন্তু ধান গাছ রয়েছে। দেখো এটা হচ্ছে ধান চাষ হয়েছে, আর কিছু কুমড়ো টুমড়ো এইসব চাষ হয়ে রয়েছে। তো এই রাস্তা দিয়ে এই যে ট্রাক্টরের ছাপ, যেখানে যখনই নির্জন জায়গা বা নির্জন কোনো দ্বীপে যেতে হয়, মানে অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় রিসার্চ করেছি এবং আস্তে আস্তে লোকজনের শুনলাম যে যদি কোনো ট্রাক্টর বা কোনো কিছু যায় সেই রাস্তা ধরে গেলে কিন্তু তোমার যে মেন গন্তব্য সেই জায়গা কিন্তু পৌঁছে যাবে।
আদারওয়াইজ তুমি জমির মধ্যে দিয়ে গেলে হারিয়ে যাওয়ার চান্স থাকে। হারিয়ে অ্যাকচুয়ালি যায় না, কিন্তু এখান থেকে ওখান থেকে যেতে হয়। তো এই জায়গাগুলো হচ্ছে পুরো পরিষ্কার রাস্তা। সেই পরিষ্কার রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু সবসময় কোনো গাড়ির ছাপ বা কোনো মানুষের পায়ের ছাপ এইগুলো ধরে কিন্তু এগিয়ে গেলে কিন্তু যে মেন যে গন্তব্য, মানুষ যদি কোনো জায়গায় কোনো দ্বীপে বা কোনো জায়গায় যদি হারিয়েও যায়, তো এটা কিন্তু তার মেথড যে পায়ের ছাপ বা গাড়ির চাকার। তো এইখানে একটা নিম গাছ দেখতে পেলাম, সেই নিম গাছের ছাওয়ায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। যা অসম্ভব গরম আর যা অসম্ভব রোদ্দুর, তাতে করে বেশ কিছুটা মানে এই 1 কিলোমিটার হবে না, হ্যাঁ না একটা 800-900 কিলোমিটার, মানে 800-900 মিটার মত পর্যন্ত হবে অ্যাকচুয়ালি। ওই সামনে ওরকম জায়গায় নামিয়েছে, ওখান থেকে হাঁটতে 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 গেলাম। আর এইখানে দেখো পুরো মাঠের মাঝখানে একটা নিম গাছ রয়েছে, আর এই নিম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে কি বলবো, এতক্ষণ রোদ্দুর দিয়ে হেঁটে আসলাম সেই জিনিসটা বুঝতেই পারছি না যে এত সুন্দর ঠান্ডা হাওয়া। অ্যাকচুয়ালি নিম গাছের তলা কিন্তু আগেকার দিনের বাড়িতে, মানে পৌরাণিক যেসব বাড়ি আছে সেই সব বাড়িগুলোতে দেখবেন নিম গাছ লাগানো থাকতো। কারণ কি জানো, অ্যাকচুয়ালি নিম গাছের ডাল দিয়ে সকালবেলা দাঁত মাজার জন্য। আর হচ্ছে আরেকটা জিনিস, নিম গাছের ছাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়, যেহেতু পাতা অনেক থাকে সেহেতু রোদটা একদম ডাইরেক্ট মাটিতে পড়তে পারে না, এত পাতা বলে। তো সেই নিম গাছের ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার ওদিকে হাঁটবো। বেশ কিন্তু ভালো লাগছে, কিন্তু যাই বলো না কেন, রোদ্দুর বলো না কেন, অ্যাকচুয়ালি কোনো লোকজন নেই। সবচেয়ে বড় জিনিস, জনমানবহীন এরকম একটা জায়গায়, এরকম একটা দ্বীপে হেঁটে একা একা ঘুরে বেড়াচ্ছি আমি একা আসলে হয়তো আরও একটু অন্যরকম লাগতো, রোমাঞ্চকর লাগতো, ভয় লাগতো। দুজন আছি বলে একটু অন্যরকম লাগছে, তা বেশ ভালো লাগছে, এনজয় করছি জিনিসটাকে। সৌরভ কী করছিস? আম চুরি করছিস? এখানে দেখো, এই জায়গাটা কিন্তু আমের বাগান হয়ে রয়েছে, ছোট ছোট মনে হয়, মানে আম চাষ করা হয় কি এমনি লাগানো আছে জানি না। তো আমরা দুটো আম ছিঁড়ে নিলাম, আম দুটো ভাবছি আমরা খাবো, ঠিক আছে, জানি না টক হবে কি মিষ্টি হবে। কি আম সৌরভ এটা? আম দেখে তো ওইভাবে আম হ্যাঁ, খেলেই হলো নাকি? তো এরকম জঙ্গলের ভিতর দিয়ে আম বাগান, কলা বাগানের ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি। তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে আমরা ওদিক থেকে আসলাম, ওদিক থেকে কিন্তু এই যে সেই নদীটাই কিন্তু বয়ে গিয়েছে, বয়ে ওদিক থেকে ওদিকে গিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমরা এরকম জায়গার থেকে কোনো জায়গাতে, ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই, দেখো এইখানে একটা ঘাট দেখতে পাচ্ছ, ওই ঘাটের থেকে কিন্তু আমরা উঠে ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে ওই সাইডের দিকে নামিয়েছে। তারপরে কিন্তু আমরা ওই দিক থেকে হাঁটতে এই পাশটাতে এসেছি। আর এইটা দুপাশেই নদী, আর মাঝখানে কিন্তু এই জায়গাটা আয়ারল্যান্ড টাইপের হয়ে রয়েছে। তো ওখানে একটা সামনে তো যেমন হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মজাও লাগছে কিন্তু, বল আম ছিঁড়েছে আবার একটা। বেশ হাওয়া কিন্তু, বল আর যাই বলিস, হ্যাঁ হাওয়া দিচ্ছে কিন্তু বিশাল। পুরো দুই পাশেই নদী, আর এই মাঝখানের হচ্ছে এরকম টাইপের জায়গা, মানে আইল্যান্ড টাইপের জায়গা। সেই জায়গা কিন্তু বেশ হাওয়া আছে কিন্তু, আর যাই বলিস, মানে ভালো লাগছে, অন্যরকম লাগছে, মনে হচ্ছে সে কোনো একটা দ্বীপে চলে এসেছি, দ্বীপে এসে হারিয়ে গেছি আর এইভাবে ঘুরে বেড়াচ্ছি রোদ্দুরের মধ্যে। ভালোই পুরো অন্যরকম অ্যাডভেঞ্চার টাইপের লাগছে, মনে হচ্ছে সেই কয়েকশো বছর পিছনে চলে গিয়েছি, আম ছিঁড়ে মেরে খাচ্ছি। এই লাঠিটা কিসের জন্য নেওয়া জানিস? এটা হচ্ছে লাঠিটা এর জন্যই নেওয়া, যদি সামনে কোনো সাপ পোক থাকে, মানে সরাতে যে গেলে তাহলে বিষয়টা আরও ভালোভাবে হয়, যে কারণে এই লাঠিটা নেওয়া অ্যাকচুয়ালি। মানে হাঁটতে গেলে প্রবলেম হচ্ছে এমনটা বিষয় না। জঙ্গল সাফ করতে যাওয়া একটা অন্যরকম অ্যাডভেঞ্চার কিন্তু। দেখো, অনেকটা হাঁটতে কিন্তু পুরো একটা জায়গায় চলে আসলাম, যেখানে এরকম ছাউনি টাইপের করা রয়েছে এই জায়গায়। দাদু ভালো আছেন? আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা আপনার বাড়ি কি এখানেই? ওপারে বাড়ি?
এখানে কি মানে কি করতে এসেছেন? মাছ? এখানেই চাষবাস একটু করি, তাই এই আসি আর কি, এই জায়গায় বসে থাকি। আচ্ছা, মাছ টাছ করেছি, একটু বসে বসে থাকি। বেশ ভালো জায়গা কিন্তু, নদীর পুরো একদম হাওয়া খুব সুন্দর লাগছে কিন্তু। বাড়িতে থাকা যায় না তো, প্রচন্ড গরম, প্রচন্ড গরম না? সেই জন্যই ফাঁকায় আসি, জালটা বাঁধছি। আচ্ছা, জাল বাঁধছেন মাছ ধরবেন বলে নাকি? হ্যাঁ, মাছ ধরি বলি। আচ্ছা আচ্ছা, কি মাছ পেয়েছেন নাকি? না না, মাছ ধরতে যাইনি, বাড়িতে আসলাম, আসে ভাত খেলাম, ভাত টাত খাইয়ে আবার ও আচ্ছা, সে বিকেলবেলা চলে যাবেন আবার? বিকেলবেলা বাড়ি চলে যাবো। আচ্ছা, এইখানে কি আর কোনো লোকজন নেই? আছে ওদিকে, ওদিকে অনেকটা দূর? অনেকটা মাঠ, বেশি দূরটা নেই, ওই সামনেটাই? ওই সামনে বাগানটা। আচ্ছা, এইটা কি আছে, এই চাচার বেড়াটা? ওই এই বেড়াটায়, হ্যাঁ, এটাই আমার ঘর। ও মানে আপনি এখানে এসে ঘর ফর বানিয়ে এখানটায় থাকেন তাই তো? ঝড় বৃষ্টি 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 হলে পরে ঘরের ভিতর থাকি, দু একদিন রাত্রেও থাকি। রাত্রেও থাকেন? হ্যাঁ, রাত্রেও দু একদিন থাকি। আচ্ছা আচ্ছা, মানে এমনি চাষবাস করেন? কি চাষ করেন আপনি? এই যে ধান লাগাইছি আর এই পাট লাগাইছি। ধান পাট এইসব লাগিয়েছেন? হ্যাঁ, ও, বেশ কিন্তু যে জায়গাটা এখানে দুপাশে নদী, এটা তো অ্যাকচুয়ালি গঙ্গা নদী, মানে এখানে গঙ্গা নদী, এই জায়গায় তো গঙ্গা ছিল তো। গঙ্গা ছিল, গঙ্গা নদী এখন হুগলি হিসাবে নামে পরিচিত তো। এটা হুগলির ভিতরেই। আচ্ছা। হুগলি না, এটা এখন নদীয়ার ভিতরে চলে গেছে। আচ্ছা, নদীয়ার ভিতরে চলে গিয়েছে। হ্যাঁ, সেটাই। চাষবাস সব নদীয়ার লোকেই করে। আচ্ছা, আপনি এখান থেকে আসে যান কি করে? ওই নৌকা করে? লোকাই করে। নৌকায় করে তাই তো? লোকাই করে। আপনার নিজস্ব নৌকা আছে, নৌকায় করে? এই যে লোক আছে। আচ্ছা, যদি আমরা বাড়ি না ওই দেখো, ওই দিক দিয়ে বালি আছে, বালির উপর নামবো, তাহলে আর কিচ্ছু হবে না। ওরা মনে হয় পড়ে যাচ্ছিল। হ্যাঁ, দেখি সাবধানে। ওই বালির পাইতে নামলে পাও পড়বে না, চিলিবও কাটবে না। আচ্ছা আচ্ছা, বলছি আপনি যে এখানে এখানে থাকেন, তো এটা কি মানে নিজস্ব কেনা জমি নাকি এমনি না খাস? না, এটাই সরকারি জমি, দখল করে ধরেছি আমি এইটুকু ধরেছি, এই এক একজন একটু করে ধরেছে। ওই ধরে নিয়ে আপনারা চাষবাস করে আপনাদের জীবিকা চালান তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা তো প্রায় 100-150 বছর হয়ে গিয়েছে, এটা নাকি আগে একটাই ছিল। এটা তো মনে হয় একটাই চর ছিল। একটাই, যে এটা ছিল না তো। একটা চর ছিল না, এটা ওইটা ছিল, ওই জায়গা থেকে না। আচ্ছা, ওই ওই যে পাশটাতে? নৌকোটা, হ্যাঁ, ওই যে নৌকোটা দেখছো না, হ্যাঁ। ওই জায়গা থেকে চরটা ছিল, ওখানে প্রচন্ড বাউলা গাছ ছিল। আচ্ছা ওটা সরকারি ছিল, ওদের আচ্ছা। আর কেউ চাষবাস করতো না। তো তারপরে নদীর গতিপথ চেঞ্জ হওয়ায় এই জায়গাটা, চরটা পড়াতে, তারপরে এই চরটা যখন দখল হয়ে গেল, সব লোকে ধরে 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 চাষবাস করছে, তখন ওই চরটা আস্তে 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 এরকম চাষ করছে, সব দখল হয়ে গেছে। না এই যে নদীটা তো এটা একটাই ছিল, মানে একটাই ছিল, এবার গতিপথটা চেঞ্জ হয়ে এই জায়গাটা মানে ছিঁড়ে টাইপের গেছে, মেন ভূখণ্ড থেকে ছিঁড়ে গেছে তাই তো? ছিঁড়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এটা তো প্রায় 100-150 বছর তো হয়ে গিয়েছে মনে হয়। না, 100-150 বছর হয়নি। মানে আপনারা ছোটবেলায় দেখেছেন? আমরা ছোটবেলায় দেখেছি, সব এক ছিল তো। আপনারা ছোটবেলায় দেখেছেন এক হ্যাঁ, ছিল? এক ছিল। সেটা মোটামুটি কত সাল নাগাদ তাও? তাও তো বলতে পারবো না, ধরো আমরা আইছি তো অনেক দিন হয়ে গেল, তখন একই ছিল সব। আচ্ছা তারপরে এই চরটা পড়লো, আচ্ছা এই চরটা পরে চরে বাবলা গাছ টাছ অনেক কিছু এমনি হলো, আচ্ছা। হলে পরে তারপরে ওখানে ওই হুগলির ভিতরে সব গন্ডগোল হলো। কিলোমিটার বর্গ কিলোমিটার এই হ্যাঁ, তা যে তো হবেই। 2000 কিলোমিটার, তাই এই ও দেখো, ও যে মাথা বয়রা চর, এর মাথা শেষ। আচ্ছা। তো এই চরের মধ্যে কি কোনো মানুষ এখানে মানে পুরোপুরি ভাবে থাকে এখানে? হ্যাঁ, থাকে। পুরোপুরি এই তো সামনে আছে, দেখবেন আগে যে একটা মন্দির আছে, কালীর মন্দির আছে, আচ্ছা। 3-4 ঘর থাকে। আচ্ছা, 3-4 ঘর, এই পুরো চরটার মধ্যেই 3টে ঘর মাত্র 3টে থাকে? ঘর থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে সেটাই। গরু বাছুর আছে। গরু বাছুর আছে তাই তো? হ্যাঁ। ওখানেই ওরা এই চাষবাস করে, জীবিকা ওইভাবেই থাকে তাই তো? ওইভাবে সারাদিনই থাকে, ওই গরু টরু দোয়াইয়ে উপর যে দুধ বিক্রি করে আবার বাজার টাজার করে নিয়ে চলে আসে। আচ্ছা, আর এমনি চাষবাস করে সেগুলো খাবার দাবার নিজেরাই খায়? হ্যাঁ, চাষবাস করে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। তুই রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা ফল দেখতে পেলাম, জানি না এটা খাওয়ার উপযোগী কিনা, তো তোমরা যদি জানো এই ফলটার নামটা কি তাহলে অবশ্যই কমেন্টসে জানিও যে কি ফল এটা। অ্যাকচুয়ালি আমি এর ফলটার নাম ঠিক জানি না, তো এই গাছেরই সম্ভবত ফল, নিচে এরকমভাবে পড়ে রয়েছে। এটা কিন্তু পাকাই ফল, এটা জানি না পাখিরাও খায় কিনা, হয়তো খাওয়ার উপযোগী হবে না, যে কারণে পাখিরাও খায় না, যেহেতু পাখিরা খায় না সেহেতু নিচে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে মানে হাঁটতে হাঁটতে যাচ্ছে কিন্তু গঙ্গার গতিপথ ধরে ধরে, কিন্তু অন্যরকম অ্যাডভেঞ্চার, দূর দূরান্তে কেউ নেই, মাঠের মাঝখান দিয়ে আমরা মাত্র দুজন। এখানে যদি আমি একা আসতাম তাহলে একবার চিন্তা ভাবনাটা কর যে কেমন লাগতো। মানে আমার হয়তো ভয় লাগতো না, সাপপোকের ভয়, এছাড়া এখানকার মানুষজন যদি মেরে মারধর করে আমারে মোবাইল কেড়ে নিত
তাহলে মনে হয় কিছু বলার নেই। চিল্লালেও আশেপাশে লোক নেই, কোনোরকম কিন্তু অভিজ্ঞতা সৃষ্টি। দেখো এই চরের ভিতরে আস্তে আস্তে এখানে একটা বাড়ি দেখতে পেলাম। দেখো এখানে একটাই মাত্র বাড়ি রয়েছে, জানি না এখানে থাকে কি না মানুষজন। তো তোমাদেরকে মানে বাড়ির ভিতরে যাব, মানে বাড়ির ভিতরটাই যাব, জানি না এখানে মানুষজন আছে কি নেই। সে চলো একবার গিয়ে দেখি। ছোটো এখানে পাল করেন? আচ্ছা, এইটা আপনাদের বাড়ি, এখানেই থাকেন? আচ্ছা, এইখানে তাহলে আপনারা এখানে থাকেন, এখানে তো কোনো কারেন্ট ফারেন্ট তো কোনো কিছু নেই মনে হয়? কারেন্ট টারেন্ট কোনো কিছু নেই? আপনি এখানে একাই থাকেন নাকি? মানে আপনি আর আপনার স্বামী থাকেন, তাই তো? আচ্ছা, তো এখানে কি আপনারা চাষবাস করেন? চাষবাস করেন, তাই তো? আর এমনি এখানকার মানে আপনারা চাষবাস করেই খান, এবং এই গরু টরু আছে, গরুর কি দুধ টুধ হয় নাকি? গরুর এখনো দুধ হচ্ছে না, বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের তো অনেক কষ্টে থাকতে হয় তো মনে হয়? কষ্ট তো আছে। কষ্ট তো আছে। এই ঘাস হচ্ছে এখান থেকে তুলে নিয়ে এসে তারপরে এখানে করেছেন। তা এই গরমের মধ্যে কষ্টে এখানে কোনো কারেন্ট নেই, কোনো কিছু নেই, তা অসুবিধা তো ভীষণ পরিমাণে হয়। অসুবিধা তো হয়, এখন কি করব, গরিব মানুষ এই জায়গায় পড়ে থাকতে হয়। আচ্ছা, আপনার কি এখানেই বাড়ি ছিল আগে? না, তাহলে উপরে বাড়ি ছিল, গরু বাছুর নিয়ে বাড়ি জায়গা নাই, 2.5 কাঠা জায়গা, আচ্ছা, ওই জন্যই তো গরু বাছুর নিয়ে। আপনার কোথায় বাড়ি ছিল, কোথায় আপনার? গোবাছড়ায়। গোবাচ্চরায় বাড়ি ছিল? হ্যাঁ। আচ্ছা, এই পুরো চট্টার ভিতরে আপনি একাই থাকেন? হ্যাঁ। আর ওদিকে কি কোনো মানুষজন আছে? আছে ওই মাথায়। ওই মাথায় কারা, মানে কোনো এমনি কোনো মানুষজন থাকে? মেয়ে ছেলে থাকে না, বেটা ছেলে 3 জন থাকে। বেটা ছেলে 3 জন থাকে? এই তো এই পুরো চট্টার মধ্যে আপনিই একা মাত্র? হ্যাঁ। আপনিই একা মেয়ে ছেলে থাকেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার ঘরটা একবার দেখবো, ঘুরে দেখবো মানে ঘরের ভিতরে? আপনি কিছু মনে করলেন না তো? আপনারা থাকেন তো আপনারা শোন কোথায়? এই যে অবস্থায় ওই পাশটায় শোন, এইটা আপনাদের ঘর, তাই তো? এইখানে রান্না বান্না করেন, এই ঘরেই থাকেন? আর এইটা হচ্ছে শোন এখানটায়? আচ্ছা, তো এই অবস্থা এখানে তো সাপ পোকের অনেক ভয় হতে পারে। সাপ তো থাকে, একদিন গলার সাথে জড়াই পড়েছিল রাতে। কি গলার সাথে জড়াই পড়েছিল? কি সাপ ছিল যে গলার সাপে জড়ে পড়েছিল? দারাস সাপ। দারাস সাপ? এই আচ্ছা, মোটা একটা। আপনি এই যে একা থাকেন, আপনার ভয় লাগে না? আমার ভয় করে না। হ্যাঁ, কোনো ভয় নেই? না, আমি রাত্রিও একলা থাকি। রাত্রিবেলায় একা থাকেন? কাকু কোথায় থাকেন? মানে বাড়ি যায়। উনি বাড়ি যায় আবার আসে, এরকম করে, তাই তো? হ্যাঁ। আপনি এখানে গরু বছর নিয়ে আপনি এখানে থাকেন? হ্যাঁ। কখনো কখনো কাকু আসে, কখনো কখনো নাও আসে, তাই তো? না, উনি চলে আসবে না। ও, মানে এখন কি ওপারে গেছেন? উপরে গেছে। আচ্ছা আচ্ছা, তা আপনারা যাতায়াত করেন কিসে? আমাদের নৌকো আছে। আচ্ছা আচ্ছা, নিজস্ব নৌকা আছে? যদি কোনো সময় শরীর খারাপ হয় তখন কি করেন? ওই নৌকো করে পার করে চলে যাই হাসপাতালে। নৌকায় করে পার করে হাসপাতালে চলে যান? হ্যাঁ। আচ্ছা, মানে যদি বিশাল বড় কোনো শরীর খারাপ করে তাহলে ওই নৌকায় করে যেতে হয়, তাই তো? হ্যাঁ। তো এখানে তো মানে খুবই প্রবলেম, বিশাল অসুবিধা হলে বা এখানে যদি কোনো এই তো মাসখানেক আগে পেটে ব্যথা হয়েছিল, পেটে ব্যথা হয়ে স্থির পাইনি, তারপরে সে নিয়ে যায় টোটোয় করে হাসপাতালে ভর্তি করলো। রাত বেরাত তো খুবই প্রবলেম হয় রাত্রি। তারপরে সেই পেটে ব্যথা আর পরে না, 3-4 ইনজেকশন করলো। আচ্ছা, একটু কমার পরে তারপরে সে ওষুধ লিখে দিল, ওষুধ নিয়ে আসলাম। আমার ধর্মবোনের ফোন করলাম, ও আসলো। তা আপনার এখানে ফোন টোন আছে আপনার কাছে? আছে। হ্যাঁ, ফোন চার্জ দেন কোথা থেকে? এখানে তো কারেন্ট নেই, ফোন বলুন। বাড়িতে চার্জ দেন। ও পাশ থেকে চার্জ দিয়ে নিয়ে আসেন, চার্জ দিয়ে নিয়ে এসে তারপরে থাকেন? এখনো রেডিও ব্যবহার করেন, তাই তো? গান টান শোনেন একটু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা হচ্ছে আপনাদের আর একটা জিনিস আমি, এই যে জমিটা, এইটা কি কেনা জমি নাকি এমনি এসে দখল করে রয়েছেন? কিনা জমি আছে, ধরা আছে ওই পাশেরটা, আর এইটা কিনা জমি। তা কার কাছ, মানে কোন জায়গা থেকে কিনেছেন এটা? ওই ওপারেরই একটা ছেলের কাছ থেকে কিনেছি। ওপারের একটা ছেলের কাছ থেকে কিনেছেন? 25,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, আজকে রান্না বান্না করেছেন আপনি? খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, সকালে রান্না করেছি আলু সিদ্ধ ভাত। আলু সিদ্ধ ভাত রান্না করেছেন? ওই তো মন্দিরের কাছেই ওই জায়গা থাকে লোক। ওই মন্দিরের কাছে ওখানে থাকে? নতুন করে মন্দির তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা বেশ ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। তো এই জায়গায় ওই জায়গাটা জল বেরোয় যাচ্ছে। আচ্ছা, ধানে জল দিচ্ছি, জলটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর কোদাল নিয়ে যে কুপাচ্ছি, কুপায়ে আর পাইনি। যেন উপরে আলির পর কোপ দিছি, আর গোকরো সাপ একটা। গোকরো সাপ? হ্যাঁ। বাপরে বাপ, সে তো ভয়ঙ্কর বিষয় একটা।
এরকম একটা গুক্কু সাপ উঠছে, খয়া গুক্কু। খয়া কুকুর সাপ, হ্যাঁ ওটা তো বিশাল বিষাক্ত সাপ তো। হ্যাঁ। তারপরে আমি সরিয়ে গেলাম পাটের ক্ষেতের মধ্যে। হুম। তারপরে সে ও খানিক সময় ফোনাই দিয়ে থাকলো। হুম। থাকার পরে তারপরে আবার একটুখানি আগে আবার আলির মধ্যে তা আপনি যে এইভাবে থাকেন রাত বেলা, যদি কোনো সাপে টাপে কাটে তো ওটাও ভীষণ ভয়ের বিষয়, কিন্তু থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার বাড়ি কোথায় ছিল? বাড়ি উপারেই ছিল, ওপারে এসে জায়গার নাম ওই গবাচ্চর, গবাচ্চরে ছিল। গবাচ্চর মাঝের পাড়া। আচ্ছা, আপনি এখানে সারা বছরই থাকেন নাকি কোনো কোনো সময় আবার চলেও যান? না না, আমরা 16-17 বছর এসেছি এই জায়গা। আচ্ছা, 16-17 বছর। হ্যাঁ আচ্ছা, 16-17 বছর ধরেই এখানে রয়েছেন। না, আপনার কোনো ছেলে মেয়ে নেই? আছে, তারা ওপারে থাকে তাই তো? ওপারে আচ্ছা, আপনি এখানে একাই থেকে যান। একাই থাকে। আচ্ছা, আমি আর কোনো সময় যাইনি, 24 ঘন্টা এই জায়গা থাকি। ভালো লাগে বেশি আপনার নাকি? আর থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে। তারপরে এই গরু বাছুর দিয়ে কনে যাব, এদের নিয়েই সব সময় ছেলে পেলেই এখন এইরা। হ্যাঁ সেটাই, এরা এই ছেলে পেলে এদের হ্যাঁ। মতন করেই আপনারা থাকেন। ওই যে বিল্লি আছে, 4টে বিল্লি আছে, ও, ওই যে খাবার দিছি ও, ওদের জন্য আমরা মাছ খাই আর না খাই, ওদের জন্য রেগুলার মাছ আসে। কিন্তু মাছ মানে ধরেই মা এখান থেকে ধরে নিয়ে আসেন নাকি বাজার থেকে কিনে না, নিয়ে? বাজারের থেকে কিনে নিয়ে আসে। ওদের জন্য মাছ প্রত্যেক সময় আসবেই আসবে। আজকে আমাদের ডাল হবে, ওই যে মাছ রয়েছে, 200 মাছ রয়েছে, ওইটা দেবো। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে এইখানে এই জায়গাটাই একজন মহিলা, এই চরটার মধ্যে ইনি একজন মহিলা যিনি হচ্ছে পুরো চরটার মধ্যে থাকেন। মোটামুটি 3টে ঘর থাকে, মানে 3টে ঘরের মধ্যে তোমাদেরকে আসার সময়, মানে ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি যে একটা সাধু বাবার ঘর আছে, তারপরে হচ্ছে ইনার একটা ঘর, আর সামনে 2টো লোক থাকে। তো এই পুরো চরটার মধ্যে ইনি একটা মাত্র মহিলা যিনি প্রায় 16-17 বছর ধরে, মানে ওনার মুখ থেকে শোনা 16-17 বছর ধরে উনি এখানে রয়েছেন। না আছে এখানে কোনো কারেন্টের ব্যবস্থা, না আছে কোনো এখানে মানে স্বাস্থ্য কেন্দ্র, কোনো কিছু মানে স্বাস্থ্যের ব্যবস্থা। যদি কোনো এদের রাত্রিবেলা বা যে কোনো সময় যদি কোনো প্রবলেম হয়, তাদেরকে নৌকা করে তারপরে কিন্তু ওপারে যেতে হয়, ওপার শান্তিপুর যেতে হয়। শান্তিপুর থেকে তারপরে কিন্তু শান্তিপুরের যে হাসপাতাল আছে বা জমি যে জায়গা আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই জায়গাটাই তাদেরকে যেতে হয়। তো তারা কিভাবে দুর্দশার মধ্যে দিয়ে মানে কাটাচ্ছে দিন, যে এই জিনিসটা দেখলে কিন্তু মানুষের মনে একটা মানে অন্যরকম শিহরণ জাগে, ভয়াবহভাবে দিন কাটাচ্ছে। তো এটা খুবই দুঃখজনক বিষয় যে কতটা কঠিন পরিস্থিতিতে মানুষের এখনও পর্যন্ত থাকতে হয়, মানে এই ইন্টারনেটের যুগে, এরকম যুগে দাঁড়িয়ে এর সঙ্গে কীভাবে লড়াই করে মানুষজন থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে আসলে বোঝা যায় মানুষের সঙ্গে। তো চলো এবার তোমাদেরকে সামনে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমরা পুরো চটটাই কিন্তু হাঁটতে হাঁটতে ঘুরে ফেললাম, তো এবার মন্দিরটাই যাব। মন্দিরটার পরে কিন্তু আর চট, দেখো এখানটায় চলে এলাম। এটা হচ্ছে ম্যাপের শেষ সীমান্ত, একদম শেষ সীমান্তে এখানে একটা বাড়ি রয়েছে, আর এখানে কিছু লোকজন রয়েছে। কাকু ভালো আছেন? আপনারা কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, এখানেই বাড়িঘর নাকি? হ্যাঁ, বাড়ি এখানে রয়েছে। এখানে এই জায়গাটাই মানে রাত্রে থাকেন? রাত্রেতে থাকেন তাই তো? মানে এই চরে হচ্ছে আপনারা এই কয়জনই থাকেন নাকি? মানে আসে চাষবাস করে আবার চলে যায় তাই তো? আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? ওই ওপারে ওই বেথুয়াতে নাকি? ওই শান্তিপুরে গোবারচড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এইখানে এই যে চাষবাস করেন, এই ট্রাক্টর কি করে নিয়ে আসেন? ট্রাক্টরে দেখলাম আসে, ট্রাক্টর ট্রলারে করে নিয়ে আসেন। আচ্ছা, সকালবেলা যখন আসেন তখন খাবার দাবার একেবারে নিয়ে আসেন? আবার রান্নাও করেন আপনারা নিজেরাই? আচ্ছা, নিজেরা রান্না বান্না করে খেয়ে দিয়ে আপনার তারপরে চলে যান। আচ্ছা, এইটা কি হচ্ছে যে এই জায়গাটা? মন্দির হচ্ছে? কিসের মন্দির এটা? কালী মন্দির হচ্ছে। আচ্ছা, এই কালী মন্দিরে কি সবসময় পুজো হয় নাকি মানে পৌষ মাসে? কালী পুজো তো অ্যাকচুয়ালি পৌষ মাসে হয়, পৌষ মাসে হয় নাকি? পৌষ মাসে অনুষ্ঠান হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুজো। আচ্ছা, এখানে যে পুজো হয়, এই আশেপাশের লোক ছাড়া আর কোনো লোকজন আসেন এখানে? আসে, অনেকে আসে, অনেক পঞ্চায়েত অনেকে
ফ্যামিলি টেমিলি অনেকেই আসে, গ্রামের লোক আসে, অনেক লোক হয়, প্রায় 1000-2000 লোক হয় এখানে। 1000-2000 লোক হয় এখানে অনুষ্ঠানের সময়, তাই তো? তারা জানতে পারে কি করে যে এখানে একটা মন্দির আছে? আমরা তো ওই পারের লোক, হ্যাঁ, মানে ওই মুখে মুখে অ্যাকচুয়ালি মুখে, আর এই মাঠে তো আর কম চাষি নেই, অনেক চাষি। অনেক চাষি আছে, আচ্ছা আচ্ছা সেইভাবে যোগাযোগ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তা আপনাদের ঘরগুলো একটু দেখবো ঘুরে ঘুরে? হ্যাঁ, কোনো ব্যাপার চল একটু দেখে আসি। এইখানটাই ওনারা থাকেন, এটা হচ্ছে ওনাদের বাড়ি, এটা হচ্ছে বাড়ি, এই হচ্ছে ঘর, এটা হচ্ছে ম্যাপের পুরো একদম শেষ সীমানায়। আর এইখানে দেখো এই জায়গায় পুরো রাজহাঁস তো এগুলো না? হ্যাঁ দেখো রাজহাঁসগুলো কি করে রয়েছে এখানে, গরু বাছুর রয়েছে, মুরগি, আচ্ছা গরুর বিচুলি কাটা মেশিন, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো এখানকার পরিবেশটা দেখো কেমন, পুরো একদম এখানে গরু রয়েছে, ছাগল রয়েছে, মুরগি রয়েছে, হাঁস রয়েছে, মানে সব কিছুই এখানে রয়েছে। তো এই জায়গায় কীভাবে এনারা এখানে থাকেন, মানে এখানে এসে, মানে ওপারে ওনাদের বাড়ি, এখানে এসে চাষবাস করে, সেই হিসাবে এখানে বাড়িঘর তৈরি করেছে, পাশে একটা মন্দির। কেমন লাগলো তোর? আমগুলো খুব ভালো লেগেছে, 4টা আম খাইছি। 4টে আম করে চুরি করে করে নাকি? এখানে কেউ নেই, সব গাছ আমার। এটাই, এখানে কিন্তু কেউ নেই। ভালো লাগলো কিন্তু বেশ, বল ঘুরে, মানে এখানে কোনো জনমানবহীন, কোনো একদম পুরো একদম, মানে না আছে কেউ কোনো কিছু বলার, না আছে কোনো কিছু করার, যতক্ষণ ইচ্ছা থাকো, রাত্রেও থাকতে পারো, ঠিক আছে, থেকে আবার চলে যেতে পারো, আসে ঘুরে ঠুরে আবার চলে যাও। আমাদের বাড়ির পাশে যদি এরকম একটা জায়গা থাকতো তাহলে মনে হয় ভালো হতো, তাহলে মনে হয় প্রায় সময় আসা হতো এই জায়গায়। তো এখানে কিন্তু একটা জিনিস, এখানে যারা মানে এই দ্বীপটাতে আসে, মানে এই চরটাতে আসে, তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের কাছে, আমাদের কাছে যেমন সাইকেল বা গাড়ি আছে, তাদের কাছে কিন্তু এক একজনের কাছে, সবার কাছে কিন্তু নিজস্ব ডিঙি আছে। তো তারা এই ডিঙি করে করে কিন্তু আসে, আবার কিন্তু ডিঙি করে করে চলে যায়। এখানে যাতায়াতের ব্যবস্থা বলতে কিন্তু সেই ডিঙি হচ্ছে চরের বৈশিষ্ট্য। তোমাদেরকে দেখালাম যে এখানকার মানুষ কতটা সংগ্রামী, কিভাবে তারা এখানে বাস করছে, এই 3টে ফ্যামিলি। তো এখানে অ্যাকচুয়ালি শুধু 3টে ফ্যামিলি না, প্রচুর মানুষজন পাশের যে মেন ভূখণ্ড সেখান থেকে এসে এখানে চাষবাস করে ফির কিন্তু রাত সন্ধ্যেবেলা বা দুপুরবেলা যার যখন সময় হয় সে তখন চলে যায়। তো এখানে মেন স্থায়ীভাবে বসবাস করেন কিন্তু ওই একটা মাত্রই মহিলা, যিনি হচ্ছে এই চরে পুরো প্রায় 16-17 বছর ধরে রয়েছে। তো এখানে না আছে কারেন্টের ব্যবস্থা, না আছে স্বাস্থ্যকেন্দ্র, না আছে কোনো কিছু। তো এই নিয়েই এদের এখানকার জীবন। তো ভিডিওটার মধ্যে পুরো সম্পূর্ণভাবে ভালোভাবে দেখানো আছে যে এখানকার মানুষজন কিভাবে থাকে, এখানকার মানুষের জীবিকা কী। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো। তো এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও পরবর্তীতে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। তো তোমাদের জন্য কিন্তু আমি অবশ্যই এরকম কোনো দ্বীপ খুঁজবো এবং দ্বীপ তোমাদেরকে প্রেজেন্ট করব, এরকম সুন্দর সুন্দর দ্বীপ এবং সেখানকার মানুষজন কিভাবে থাকে। আর একটা জিনিস এখানে এসে যেটা জানতে পারলাম, এখানে কিন্তু অনেক মানুষ এখানে পিকনিক করতে আসে, তবে এই গরমের সময় না, সেটা হচ্ছে শীতকালের সময় পিকনিক করে আবার কিন্তু তারা মানে এখানে পিকনিক করে তারপরে কিন্তু এখানে চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। তো তোমরা সবাই ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, গুড বাই।